ফিরে এলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। কেন্দ্রীয় বাহিনী ভালো কাজ করছে, প্রশংসায় শুভেন্দু অধিকারী। যে কায়দায় তৃণমূল আগে ভোট করেছে এবার তা করতে পারছে না। আর কি বললেন শুনুন। এবং টিএমসি যে কায়দায় বিগত ভোটগুলো করেছে সেই কায়দাতে করতে পারছে না। বুথ প্রিমিসেস এবং ভোটিং কম্পার্টমেন্ট 100% প্রোটেক্টেড আছে। ওয়েবকাস্টিং মনিটর বাই দি ইসিআই অলসো ফাংশনিং প্রপারলি। তৃণমূলের কপালে দুঃখ আছে। সকালবেলা বলে গেলাম, 11টা বাজেনি। তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করবে। আর বাকি যে গুন্ডাগুলো আছে পরের দফাগুলোতে বলবো, বিজেপি কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন, নইলে 4 তারিখের পরে অনেক কিছু ঘটবে। অ্যাক্টিভ বুথ এবং কম্পার্টমেন্ট যেখানে আমরা বোতাম টিপছি ওটা 100% প্রোটেক্টেড দিয়েছে। তাই তৃণমূলের কোনো খেলা চলবে না। শুধু ঠাকুরকে ডাকুন 80%-এর বেশি যেন 80% যেন পোল হয়, তারপরে দেখবেন হীরক রানী বাই বাই। বুথ শুভেন্দু অধিকারী কি বললেন? তিনি বললেন যে তৃণমূলের কপালে দুঃখ আছে আর 4 তারিখের পর অনেক কিছু হতে পারে। আমি জুইদির কাছে আসবো। আপনাদের কপালে দুঃখ আছে শুভেন্দু অধিকারী অ্যাজিউম করে ফেললেন। জুইদি, তৃণমূলের কপালে দুঃখ আছে শুভেন্দু অধিকারী বলছেন 4 তারিখে অনেক কিছু হতে পারে। শুভেন্দু অধিকারী প্রেডিকশন নিয়ে কি বলবেন? প্রীতম দা, না উনি তো শুভেন্দু অধিকারীর কথা শুনেই আর কিছু বলতেই পারছে না। যাই হোক, তো সব জায়গাতে দেখতে পাচ্ছি যতই গুন্ডা মস্তানি করুক, কিন্তু আজকের ইলেকশন কমিশন খুব ভালো। আমি এই প্রসঙ্গ সঙ্গে সঙ্গে আমরা বিরতিতে যাওয়ার আগে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা তিনি যেটা বললেন সেটা উল্লেখযোগ্য যে কমফর্ট জোনে আছেন তিনি। সব মিলিয়ে কি মনে হচ্ছে তাহলে হেভিওয়েট প্রার্থীরা আছেন? তো উনি তো হেরে বসে গেছেন এবং উনি জানেন যে ওই খামোশ, উনি পুরোটাই একদম পুরো 100% খামোশ করে দিয়েছে আসানসোলের জনতা ওনাকে। তার কারণ হচ্ছে উনি যেদিন থেকে এমপি হয়েছেন আজ অবধি ওনাকে আসানসোল নিয়ে বা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথাই আমরা সাংসদে শুনতে পাইনি। সেটা আসানসোলবাসী খুব ভালো করে জানেন। উনি যে কিছু করতে পারবে না, পুরো আসানসোলবাসী ওনাকে এই জন্য ভোট ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে ওনাকে পুরো খামোশ করে দিয়েছেন, কিন্তু খামোশ হিসেবে বসে রয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে তৃণমূলীরা যেইভাবে আজকে তৃণমূল আবার দিলীপদার উপর আক্রমণ করেছে বা দিলীপদার গাড়ি ভেঙেছে, একটু আগে বলছিলাম না যে ওয়াই দিলীপদা ইজ ডিফারেন্ট। একটা কথা বলুন তো, যেহেতু কেন্দ্রভিত্তিক কথা হচ্ছে, কৃষ্ণনগরের কথায় যদি আসি, সেখানে আবার মহুয়া মৈত্র, অমৃতা রায়, আপনাদের দিক থেকে দলের দিক থেকে কি ভেবে অমৃতা রায়ের কথা ভাবা হলো এই জায়গাটা যদি একটু বিশ্লেষণ করেন। না দেখুন, পার্লামেন্টারি বোর্ড ঠিক করে জায়গাটা তো জিরো। না পার্লামেন্টারি বোর্ড ঠিক করে দেখুন, কেউ না কেউ প্রথম যখন রাজনীতিতে আসে বা যখন প্রার্থী হয়, প্রথম না কারো না কারো সে জিরো অভিজ্ঞতা দিয়ে শুরু করতে হয়। এটা একটা নতুন কিছু না, কিন্তু আজকে 75 বছরে রাজনীতি শুরু করছে দিদি হলো ঠিক আছে। এবার মানে এরপরে যদি আপনার মানে আমার ঠিক না যে মহিলাদের বয়স জিজ্ঞেস করা, এরপর যদি আপনাকে 5 বছর পর কংগ্রেস টিকিট দিয়ে আপনি দাঁড়াবেন, তাই তো? ঠিক আছে, যাই হোক। না নতুন রাজনীতিতে আসা কথা, যাই হোক, ঠিক আছে। উনি দেখুন আজকে প্রত্যেকের রাজনীতি করা। জুইদির কাছে আসি একবার, জুইদির কাছে আসি, কারণ জুইদির কাছে যাওয়াটা খুব প্রয়োজন। শত্রুঘ্ন সিনহা তার বক্তব্য কমফর্ট জোনে রয়েছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, তৃণমূলের কপালে দুঃখ আছে, এই প্রেডিকশন শুভেন্দু অধিকারীর 4 তারিখে অনেক কিছু হতে পারে। জুইদি প্রেডিক্ট করে দিলেন আপনাদের কপালে দুঃখ আছে শুভেন্দু অধিকারী। অনেকটা আলোচনা শুনতে পেলাম না, টেকনিক্যালি লাইনটা অফ হয়ে গেছে বলে। তো যাই হোক, আমি কারোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলবো না। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, তৃণমূল কংগ্রেসের কাজ, তৃণমূল কংগ্রেসের যারা দাঁড়িয়েছেন নির্বাচনে তাদেরকে দেখে মানুষ ভোট দেবে। আপনারা আগাম কিছু বুঝতে পারছেন না? কপালে কার দুঃখ আছে, কার কপালে সুখ আছে, সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয়। সেটা জনগণ, বাংলার জনগণের উপরে ছেড়ে দিলাম আমরা, বাংলার জনগণ বিচার করবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরা তো কেউ ভবিষ্যৎবাণী করতে পারি না, আমরা কেউ অ্যাস্ট্রোলজার নই। উনি যদি অ্যাস্ট্রোলজার হন, মাননীয় বিরোধী দলনেতা, সেটা আমার জানা নেই।
কিন্তু বক্তব্য হচ্ছে একটাই, যেটা হচ্ছে যে বাংলার মানুষ কি দেখে ভোটটা দেবেন। এটা তো কেন্দ্রীয় সরকারের ভোট, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এটা তৈরি করে, এটা দেশের সরকার নির্বাচন হচ্ছে, এটা কোনো পৌরসভা বা বিধানসভা ভোট নয়। সেন্ট্রাল গভর্নমেন্ট কি কি কাজ করেছেন তার খতিয়ান তো দিতে হবে মানুষকে, যে আমরা আমাদের যে 17 জন 18 জন সংসদ আমরা নির্বাচিত মানুষ, এই বাংলার মানুষ যাদেরকে নির্বাচিত করেছিলেন বিজেপি সেই সংসদদের, তারা কোথায় গেলেন 5 বছর? তারা বাংলার মানুষের কাছে এলেন না কেন 5 বছর? বিরোধীরা যারা তারা কিন্তু বলছেন যে একটা কথা তিনি কেন একটা কথা পার্লামেন্টে বলেন সংসদ হিসেবে কমফোর্টেবল জোন হিসেবে বলছি, কমফোর্টেবল জোনে রয়েছেন তিনি। আমাকে কমপ্লিট করতে দিন, আমাকে কমপ্লিট করতে দিন 1 মিনিট। আজকে এই সিন্ডিকেট বাহিনী ধমকাচ্ছে, এই বিজেপি যারা রয়েছেন সাংসদ, তাদের 5 বছর তাদের দেখা গেল না কেন নিজেদের? আচ্ছা বেশ কমফোর্টেবল জায়গার মধ্যে থেকে একটু আনকমফোর্টেবল একটা জায়গায় তৈরি হয়ে গেছে। দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান মন্তেশ্বরে, দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি হয়েছে, দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। মন্তেশ্বরে একেবারে তুলকালাম কাণ্ড, ধুমধুমার কাণ্ড, দেখুন সেই ছবি। গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। মন্তেশ্বরে তুলকালাম ধুমধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এই ছবি মন্তেশ্বরে দিলীপ ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূলের। জুইদির কাছে যাব, যে ছবি দেখতে পাচ্ছি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। প্ররোচনা দেন যাতে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়ে। তিনি মন্টেশ্বরে গিয়ে সেখানে একজন তিনি নির্বাচনের তিনি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি বুথে বুথে যাবেন, তিনি সেখানে গিয়ে কোনো প্ররোচনা দিয়েছেন কিনা, উস্কানিমূলক কোনো কথাবার্তা বলেছেন কিনা, সেগুলো সবটাই জানতে হবে। আরে জানতে হলে ওইটা তো আর ঠিক না, ইট মিষ্টিটা প্ররোচনামূলক কথা বলেছে কিনা সেটা যেমন জানতে হবে, তেমন ইট ছোড়াটা খুব একেবারে বুদ্ধিমানের কাজ হবে। আপনাদের হারমাদদের মুখে এসব মানায় না, হারমাদদের মুখে এসব মানায় না। আপনারা হারমাদি, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে আপনারা হারমাদি, আপনারা যেভাবে গতকাল তৃণমূল কংগ্রেসের কর্মীকে বর্ধমানে আপনারা খুন করেছেন, আপনাদের মুখে মানায় না। 34 বছর রক্তের হোলি খেলে 34 বছর রক্তের হোলি খেলেছেন, আর এইসব বড় বড় ভাষণ দেবেন না। এখানে টিভির পর্দায় বসে বড় বড় ভাষণ দেবেন না, এখানে গান্ধীগিরি দেখাবেন না। 34 বছর রক্তের হোলি খেলেছেন এই বাংলায়, আপনাদের কথা মুখে মানায় না। 12 বছরে বাংলা উল্টে দিচ্ছেন। পর্যন্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী বামপন্থীদের হাতে খুন হয়েছে। ওটা ওই বিচারটা করুন, ওই বিচারটা করুন, আপনাদের লাভ হবে যাতে। সেই রক্তমাখা করতেই দেন না, আপনারা ভোট করতেই দেন না, আপনারা মুখে ভোটের কথা মানায় না, আপনারা মানুষের ডেমোক্রেটিক রাইটকে এক্সার্ট করতে দেন না, আপনাদের মুখে ভোটের কথা মানায় না। জানেন ডায়মন্ড লোকসভার অন্তর্গত 7 বিধানসভার খবর নেই, লজ্জা করে এদের যান খোঁজ নিয়ে আসুন, লজ্জা করে খোঁজ নিয়ে আসুন, বাংলার মানুষের সিপিএম আর কংগ্রেসকে দেখে খোঁজ নিয়ে আসুন, শূন্যে ছিলেন বালুবাবুর খোঁজ নিয়ে আসুন, বর্তমানের খোঁজ নিয়ে আসুন। এইসব গান্ধীগিরি ভাষণ এখানে দেবেন না, এটা ছাড়ুন না, এখানে দেবেন না। আপনাদের হারমাদ বাহিনী গ্রামে গ্রামে আরে ওই হারমাদ বাহিনী বলে ইলেকট্রাল বন্ডের নামে টাকা দেওয়াটা আটকে যায় না। যে অত্যাচার করেছে জ্যোতিপ্রিয় বাবুকে এন্ডোর্স করতে যাচ্ছে, মানুষ ভোট বক্সে দিচ্ছে, পার্টিদের দিকে সিএম এন্ডোর্স করতে যায়, যখন ভোট বক্স খুলবে আবার বলেন না, সাজারের বিরুদ্ধে কিছু বলেন না, কংগ্রেস শূন্য, আবার শূন্যতে ফিরতে হবে। মন্ত্রীদের বাড়িতে গাড়ি গাড়ি টাকা পাওয়া যায়, বড় বড় লাড্ডু দেবে বলছেন। আচ্ছা কেন বলছেন মন্ত্রীরা গাড়ি গাড়ি টাকা মন্ত্রীদের বাড়িতে পাওয়া যায়, গাড়ি গাড়ি টাকা পাওয়া যায় মন্ত্রীদের বাড়িতে। অন্যায় আর দুর্নীতি, শুধু অন্যায় আর দুর্নীতির সঙ্গে আপনাদের দল যুক্ত। চুরি, ধাপ্পাবাজি আর দুর্নীতিবাজি, আর কিছু না। ধাপ্পাবাজি থেকে চুরি, এটাই হচ্ছে আপনাদের কাজ। আপনাদের কাজ হচ্ছে ধাপ্পাবাজি থেকে চোখ জমিতে। হ্যাঁ বলুন, যেভাবে মানুষকে অত্যাচার করেছে, ওই আপনি বলে গেলে তো হবে না, মন্ত্র বলার মতো। পুকুরে
এই সমস্ত কুকীর্তি অনেক করেছেন প্রার্থীর গাড়ি এটা কেন হবে? এই ছবি কেন দেখবে বাংলা? তার জন্য আপনারা শূন্য, এই ঘটনা যদি এই ঘটনা শূন্য নিয়ে আবার বাড়ি যাবেন 4 তারিখে। আপনারা দেখুন না পশ্চিমবঙ্গের মানুষ কি ভোট করে। আমরা আসানসোলে যাব, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী। কি করতে কথা বলবো ইন্দ্রাণীর সঙ্গে সরাসরি। ইন্দ্রাণী, কি ছবি ওখানে ফেলে দিয়েছে? ইন্দ্রাণী, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? কি ছবি সেখানে? ভীষণ ঝগড়া করে, কাই 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 করে। গৌতম দা নিজেই আবার ঢুকে পড়ে। আমরা আসানসোলে যাব, আমাদের প্রতিনিধি ইন্দ্রাণীর কাছ থেকে এই মুহূর্তে সেখানে যে ভোট কেন্দ্র থেকে রয়েছেন কি ছবি সেখানকার আমাদের সামনে তুলে ধরবেন। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম মন্তেশ্বরের ঘটনা, যেখানে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিক্ষোভকারীরা ইটবৃষ্টি করে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি আসানসোলে চলে যাব আমাদের প্রতিনিধি ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণী, এই মুহূর্তে তুমি যেখানে আছো কি ছবি? হ্যাঁ দেখো মধুবন্তী, যেটা দেখতে পাচ্ছি যে ভোটারদের এখনো পর্যন্ত লাইন দেখা যাচ্ছে এবং সেই ছবিটা দেখাতে বলবো। প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন এবং ভোট দিতে চলে এসেছেন। সকালবেলা থেকে সেই চিত্রটা বদলাতে শুরু করেছে, যেখানে আমরা দেখেছিলাম যে ভোটাররা ধীরে ধীরে আসছেন, তারা ভোট দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু ভোটারদের একটা লম্বা লাইন দেখা যাচ্ছে এবং প্রায় 30% বেশি ভোট পড়েছে আসানসোলে এখনো পর্যন্ত, এটা কিন্তু জানতে পারা যাচ্ছে। তবে আমি একবার কথা বলার চেষ্টা করব যে যারা এসেছেন তারা কি দেখছেন, ভোট প্রক্রিয়া কিভাবে চলছে সকাল থেকে, কি দেখছেন সকাল থেকে, কেমন চলছে? আমি জাস্ট রিসেন্টলি এলাম, তো এখন তো দেখছি যে লাইন অনেকটাই হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে সবাই হয়তো ভেবেছিল যে দুপুরের পর এসে তারপরে ভোটটা দেবে, তো সেই জন্য এরকম এটা হয়েছে। তো এখনো পর্যন্ত কি শান্তিপূর্ণ চলছে? হ্যাঁ, এখন অবধি মোটের উপর শান্তিপূর্ণই চলছে। আমিও দাদার মতনই রিসেন্টলি এলাম, তো এসে পরে দেখলাম লম্বা লাইন। যাই হোক, কিছু করার নেই, আমাদের ওয়েট করতেই হবে। একেবারে, অর্থাৎ অনেকেই কিন্তু উপস্থিত রয়েছেন এবং যেটা দেখা যাচ্ছে যে শান্তিপূর্ণ নির্বাচন চলছে আসানসোলে। কিছু বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে, যেখানে জিতেন্দ্র তিওয়ারি, তাকে বাধা দেওয়া হয়েছে এবং তিনি পুলিশের সঙ্গে বচসা করেছেন, তর্কাতর্কি করেছেন। তারপরে সেই যে বিস্তারিত খবর, সেই রিপোর্ট কিন্তু আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া তিনি সেই রিপোর্ট নিয়েছেন এবং তিনি কথা বলেছেন জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে। তারা সম্ভবত দেখাও করতে পারেন, অর্থাৎ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে দেখা করতে পারেন জিতেন্দ্র তিওয়ারি। তবে যেটা দেখা যাচ্ছে যে আসানসোলে এখনো পর্যন্ত ভোট কিন্তু মধুবন্তী শান্তিপূর্ণভাবেই চলছে এবং ভোটাররা যারা এই দুপুরবেলা আসছেন এবং ভোট দিচ্ছেন, সকালবেলা থেকে চিত্রটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। আমি আরো অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি দেখছেন, ভোট কেমন চলছে সকাল? স্বাভাবিক, একদম প্রতি বছরই আমরা এখানে ভোট দিচ্ছি এবং এই শান্তিপূর্ণ হয়। কখনো দেখা যায় না যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট। এখানকার মানুষ খুব শান্তিপ্রিয় এবং সবাই শৃঙ্খলাবদ্ধভাবে সকাল থেকেই ভোট দেয়। কখনো আমরা এত বছর, মানে প্রায় 25 বছর এখানেই রয়েছি, একই অবস্থা। এবং আপনি কি বলছেন? আপনারা? खूब सुंदर वोट हो रहा है, कोई दिक्कत नहीं है। हम लोग हमेशा यहीं पर देते हैं और किसी तरह का अभी तक तो कोई प्रॉब्लम नहीं है। অর্থাৎ তোমরা শুনতেই পাচ্ছ যে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কোনো ঝামেলার খবর আসেনি। দু একটা ছোটখাটো বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে, তবে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ চলছে। অনেকে আমরা সকাল সকাল এসে ভোট দিয়ে গেছেন গরমটা এড়ানোর জন্য, তবে যত সময় গেছে ততটাই কিন্তু এই চিত্রটা পাল্টেছে মধুবন্তী। সময়ের সঙ্গে চিত্র বদলেছে, তুমি নজর রাখো। কথা বললাম আমাদের প্রতিনিধি ইন্দ্রাণীর সঙ্গে। ধন্যবাদ ইন্দ্রাণী তোমার।